আজকে বাংলাদেশের জন্য শোকাবহ দিবস। বাংলাদেশের সাবেক 3বারের নির্বাচিত প্রধানমন্ত্রী, গণমানুষের অবিসংবাদিত বাংলাদেশের নেত্রী, আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের সংগ্রামী নেত্রী, বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি, সেনাপ্রধান শহীদ জিয়াউর রহমানের সহধর্মিণী, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবন সঙ্গিনী বেগম খালেদা জিয়া আজ সকাল 6 ঘটিকায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা এসেছি একটি সুন্নাতের উপর আমল করতে, অর্থাৎ মরহুমার যে আপনজন, তার পরিবার পরিজন সহ অন্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করার জন্য আমরা শোক প্রকাশ করেছি, সমবেদনা প্রকাশ করেছি। মরহুমার নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় সিনিয়র নেতৃবৃন্দ এখানে উপস্থিত ছিলেন। তারা আমাদেরকে এখানে আমন্ত্রণ করেছেন এবং আমাদেরকে এখানে অভ্যর্থনা জানিয়েছেন। ইনশাআল্লাহ আমরা আশা করি বেগম খালেদা জিয়া তার দেশ প্রেমের যে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন, এদেশের মানুষকে তিনি যে ভালোবাসা দিয়েছেন, আধিপত্যবাদী শক্তির রক্তচক্ষুকে তিনি যেভাবে উপেক্ষা করেছেন, দেশের মানুষ ছাড়া অন্য কোন শক্তির কাছে তিনি তার জীবনে দায়বদ্ধতা দেখাননি। তার এই সংগ্রামী জীবন আগামী প্রজন্মকে উৎসাহিত করবে, পথ দেখাবে। মানুষ হিসাবে তার জীবনের কিছু ভুল ত্রুটি থাকলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ যেন তাকে ক্ষমা করেন এবং তার রেখে যাওয়া উত্তম আদর্শগুলো যেন বাংলাদেশের মানুষ অনুসরণ করতে পারে। আগামীকাল দুপুর 2টায় যে ঘোষিত হয়েছে মরহুমার জানাজা নামাজ ইনশাআল্লাহ অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। আমরা সকলেই সেই জানাজায় অংশগ্রহণ করার চেষ্টা করব এবং আমরা মরহুমার মাগফিরাত কামনা করব। আল্লাহ যেন তাকে মাফ করে দিয়ে জান্নাত নসিব করেন। দেশবাসীর সকলের প্রতি আমরা নেক আমল করে মরহুমার রুহে ইসালে সওয়াবের জন্য আমরা আহ্বান জানাচ্ছি।